অনেক কিছু নিয়ে আমরা ভারতের টিম সিলেকশন হয়ে গেছে। সব থেকে বড় কথা, ভারতের টিম সিলেকশন হয়ে গেছে, এবং এই টিম সিলেকশন নিয়ে কিন্তু একাধিক খবর, মানে বাতাসে যে খবরগুলো ভাসছিল সে খবরের অনেকাংশই কিন্তু মেলেনি। এবং দেখো, প্রথমেই শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সম্ভবত বিশ্রাম নেবেন, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ধকল, তার আগে আইপিএল টানা খেলে এসে টি-20 বিশ্বকাপের একটা ধকল তো ছিলই, দুটো দেশে খেলা, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং ফাইনালের মতো ওরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ। অনেকেই ভেবেছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ একদিনের সিরিজ থেকে বিশ্রাম নেবেন। আমি জানি না, যদি রাহুল দ্রাবিড় কন্টিনিউ করতেন তাহলে হয়তো নিতেন, কিন্তু সাইফ, মনে রাখতে হবে এটা গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট, মানে নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট, এবং প্রথম অ্যাসাইনমেন্টে যদি বিরাট এবং রোহিত যদি না থাকতেন তাহলে হয়তো অন্য একটা খবর হাওয়ায় ভাসতো, যে খবরগুলো যেগুলো আমরা আলোচনা করেছিলাম যখন গৌতম গম্ভীর কোচ হিসেবে যখন তিনি স্থলাভিষিক্ত হলেন, বা যখন শোনা যাচ্ছিল যে গৌতম গম্ভীর কোচ হবেন, যে বিরাটের সঙ্গে ইকুয়েশন গৌতম গম্ভীরের কোনো কালেই ভালো ছিল না, আইপিএলে দুবার ঝগড়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিল আজকের এই টিম সিলেকশন, যেটা নিয়ে গত 3 দিন ধরে প্রচণ্ড আলোচনা হচ্ছিল যে কেমন হবে টিম। শেষ পর্যন্ত আমরা কিন্তু দুটো টিমই পেলাম হাতের কাছে, একদিনের দলও পেলাম, যেটা তিনটে একদিনের ম্যাচের একদিনের দল, ভারতীয় দল, এবং তার সঙ্গে সঙ্গে টি-20 বিশ্বকাপ, আগামী 2 বছর পর টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-20 দলও বাছা হয়েছে, এবং যে 2026 সালের টি-20 বিশ্বকাপ, এবং সেই জন্যই কিন্তু হার্দিক পান্ডিয়া নয়, প্রত্যাশা মতো সূর্যকুমার যাদব হচ্ছেন নতুন নেতা। এবং এখানে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সূর্যকুমার যাদবের আইপিএলে উত্থানটা হয়েছিল অধিনায়ক গৌতম গম্ভীরের আমলে, কলকাতা নাইট রাইডার্সে। দুজনে মিলে অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছেন, 2012 সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে অনেক কিছু। এবং গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিলেন কেকেআরে, তখন সূর্য ছিলেন ভাইস ক্যাপ্টেন। আজকে সূর্যর হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হলো, এবং সেটাও গৌতম গম্ভীরের যুগ যখন শুরু হলো, কোচ হিসেবে গৌতম গম্ভীরের যুগ যখন শুরু হতে চলেছে, তখন কিন্তু সূর্যকুমার যাদব টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে 20 ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন্সিটা পেলেন। এবং দল নিয়ে আরো অনেকগুলো বলা আছে, তুমি দেখো যা প্রশ্ন তুমি। আমি দেখছি অনেক লাইভ দেখছেন এখন। বন্ধুরা একটু বলুন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা? হ্যাঁ, যথেষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে, সব্যরাজি, আমার একটা যেটা বক্তব্য, নতুন কোচ বলে কি কেউ সাহস পেলেন না? না, সাহস পেলেন না এই শব্দটার মধ্যে আমার আপত্তি আছে। সাহস এটা ভালো না, ভুল বিজ্ঞাপন কেন দেওয়া হবে? ভুল বিজ্ঞাপন দেওয়ার তো কোনো মানে হয় না। এবং দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারি মাসে ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এবং ফেব্রুয়ারি মাসের আগে ভারতীয় দলের কাছে খুব বেশি ওয়ানডে নেই, সম্ভবত যদি খুব ভুল না বলি 6টা কি 7টা ওয়ানডে রয়েছে। ফলে এবার 6টা কি 7টা ওয়ানডে, দেখো ভারত 50 ওভারে বিশ্বকাপ খেলেছে, তারপরে কিন্তু ভারত বেশ কয়েকটা টি-20 ম্যাচ খেলেছিল, সেখানে বিরাট এবং রোহিত খেলেননি। ফলে সাদা বলের সিরিজে, 50 ওভারের সিরিজে বলতে গেলে বিরাট এবং রোহিত লাস্ট ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তারপরে কিন্তু আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন। এরপরে 6টার মতো ওয়ানডে রয়েছে, 6টা ওয়ানডেতেও যদি দুজন যদি বেছে বেছে খেলেন তাহলে তাদের হয়তো ম্যাচ প্র্যাকটিসটা কম হবে, সেটাও তো একটা মাথায় রাখার বিষয়। আমার একটা জিনিস এখানে মনে হচ্ছে যে স্লো ট্রানজিশনও চলছে এটার মধ্যে। এবারে সূর্য একটা বাড়তি গুরুত্ব পাওয়া, গিলের একটা গুরুত্ব পাওয়া, তার সঙ্গে দুই হুজুর থাকা, নতুন কোচ আসা, এই যে স্লো ট্রানজিশনটা তোমার টোটাল কেমন লাগছে? সব মিলিয়ে খুব ভালো লাগছে, কিন্তু তার আগে একটু দলটা বলে দেওয়া যাক। দেখুন, একদিনের দল, সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা সবাই জেনেই গিয়েছেন, তবুও বলে রাখা ভালো। রোহিত শর্মা অবভিয়াসলি ক্যাপ্টেন। উল্লেখযোগ্য হবে ওয়ানডের ভাইস ক্যাপ্টেন হচ্ছেন শুভমান গিল, যিনি জিম্বাবুয়ে সিরিজে একদিনের দলে ক্যাপ্টেন ছিলেন। ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু একদিনের দলে সুযোগ দেওয়া হয়নি। যশস্বী জয়সওয়ালও একদিনের দলে সুযোগ পাননি। তাহলে 4 জন ব্যাটার, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, 2 জন উইকেট কিপার ঋষভ পান্ত রয়েছেন, এবং কেএল রাহুল ওয়ানডেতে ব্যাক করলেন, যিনি টি-20 বিশ্বকাপে দলে ছিলেন না। অলরাউন্ডার হিসেবে সব থেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে এখানে রিয়ান পরাগ। সবাই ভেবেছিল রিয়ান পরাগকে টি-20 দলে বাছা হবে, কিন্তু রিয়ানকে কিন্তু একদিনের দলে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছেন শিবম দুবে, যিনি টি-20 বিশ্বকাপে প্রথম দিকে জ্বলে উঠতে না পারলেও শেষ দিকে কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছিলেন, ঝলক পাওয়া গেছিল। অক্ষর প্যাটেল টি-20 বিশ্বকাপে ব্যাটে বলে ফিল্ডিং এ অনবদ্য পারফরমেন্স করেছেন। ওয়াশিংটন সুন্দর
বহুদিন ধরে ইন্ডিয়ান ক্রিকেট সার্কিটে রয়েছেন, সমস্ত ফরম্যাটে, বিশেষ করে টি-20 ওয়ানডেতে দারুণ প্লেয়ার, টেস্টেও নিজের মান দেখিয়েছেন। বোলারদের মধ্যে রয়েছেন 5টা বোলার। কুলদীপ যাদব অবভিয়াসলি ফর্মের বিষয়ে তিনি থাকবেনই। হরদীপ সিং, যিনি অসাধারণ বোলিং করেছিলেন টি-20 বিশ্বকাপে। খালিল আহমেদ, এক্সট্রা একজন বাড়তি একজন লেফট আর্ম হরদীপের পাশাপাশি খালিল, যিনিও টুকটাক খেলেন এবং জিম্বাবুয়ে সিরিজে ছিলেন। মোহাম্মদ সিরাজ এবং উল্লেখযোগ্য নাম হচ্ছে হর্ষিত রানা। মনে রাখতে হবে গৌতম গম্ভীর যখন মেন্টার ছিলেন কেকেআর এর, এই হর্ষিত রানা কিন্তু কেকেআর দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। ভারতীয় বোলার হিসেবে, আনক্যাপ বোলার হিসেবে ভালো পারফরমেন্স করেছিলেন। এবং ওয়ানডে দলে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে শ্রেয়াস আইয়ার। সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছিলেন, তাকে টি-20 দলের জন্য বিবেচনা করা হয়নি। কিন্তু মাথায় রাখতে হবে গত বিশ্বকাপে ঘরের মাটিতে শ্রেয়াস আইয়ার প্রায় 500-র উপর রান করেছেন, যথেষ্ট ভালো ব্যাটিং করেছিলেন মিডল অর্ডারে। শ্রেয়াস আইয়ার এবং গম্ভীরের দলে, গম্ভীরের ক্যাপ্টেন্সি তো অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়াস, এবং তিনি সুযোগ পেয়েছেন, যদিও শ্রেয়াসকে কিন্তু টি-20 দলে বাছা হয়নি। এবার আসছি টি-20 দলটা। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল এখানেও ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, অর্থাৎ গিল যে নেক্সট ক্যাপ্টেন এটা কিন্তু কোথাও গিয়ে বিসিসিআই প্রজেক্ট করে দিল যে দুটো ফরম্যাটেই গিলকে সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে। যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, 4 জন ব্যাটার, 2 জন উইকেট কিপার কে ঋষভ পান্ত, যিনি ওয়ানডেতেও রয়েছেন টি-20 দলেও রয়েছেন। তবে টি-20 দলের উইকেট কিপার, সেকেন্ড উইকেট কিপার কিন্তু সঞ্জু স্যামসন, কেএল রাহুল জায়গা পাননি। অলরাউন্ডারদের মধ্যে কে রয়েছেন? রিয়ান পরাগ, ওয়ানডেতেও রয়েছেন, টি-20তেও এলেন। হার্দিক পান্ডিয়া, যাকে ওয়ানডেতে কনসিডার করা হয়নি, টি-20তে রয়েছেন। শিবম দুবে দুটো ফরম্যাটেই রয়েছেন, ওয়ানডে টি-20। অক্ষর প্যাটেলও তাই, ওয়াশিংটন সুন্দরও তাই। টি-20 যে বোলিং লাইন আপটা সেখানে কিন্তু কুলদীপ যাদব নেই। রবি বিষ্ণই আছেন, হরদীপ সিং আছেন ওয়ানডের মধ্যে, টি-20তেও। খালিল যেরকম ওয়ানডেতে ছিলেন সেরকম টি-20তে রয়েছেন। মোহাম্মদ সিরাজ দুটো ফরম্যাটেই রয়েছেন। তবে সব থেকে যেটা সাইব আমার কাছে অদ্ভুত লেগেছে, বা যারা দর্শকরা দেখছেন, যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন, এখানে প্রশ্নটা আমি বলি, তাকে তোমার সঙ্গে মেলে কিনা জানি না। প্রিয়জিৎ দাস বলছেন হার্দিক পান্ডিয়া টি-20তে ক্যাপ্টেন করলো না, ভাইস ক্যাপ্টেনও করলো না। হ্যাঁ, এটার একটা কারণ আছে। হার্দিক পান্ডিয়া দুটো ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন করার মানে কি ওকে ফিউচার 3টে ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে প্রজেক্ট করা হচ্ছে? প্রিয়জিৎ দাস দাদা, মুম্বাই টিমের প্লেয়ারদের না নেওয়া উচিত। আমি ছোট করে পড়ছি, শো বড় করবো না। ঋতুরাজ আর অভিষেককে টি-20 টিমে রাখাটা কি গম্ভীরের ডিসিশন? দেখো, ঋতুরাজ গায়কোয়াড় দুজন, আমি বলবো যে এই টিমে, এই যে দুটো দলে জায়গা পাননি দুজন ক্রিকেটার, হতভাগ্য আমি বলবো। একজন নাম হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, যিনি, দেখো ভারতবর্ষের যখনই কোনো দল নির্বাচন হয়, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। টি-20 বিশ্বকাপের টি-20 বিশ্বকাপ দলের জন্য একাধিক প্রশ্ন উঠেছিল। দিনের শেষে দলটা ভালো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়েছে, আলাদা ব্যাপার। ঋতুরাজ গায়কোয়াড় যেমন সুযোগ পাননি, তেমনই কিন্তু যজুবেন্দ্র চাহালও সুযোগ পাননি। তুমি মনে করো, দেখো 3টে বিশ্বকাপ দলে উনি চান্স পেয়েছেন, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। কতটা হতভাগ্য হলে পরে এরকম ঘটনা ঘটে। এবং গত টি-20 বিশ্বকাপে একটাও ম্যাচ খেললেন না, তবুও অদ্ভুতভাবে জিম্বাবুয়ে সিরিজে বাকি সবাইকে সুযোগ দেওয়া হলো, চাহেলকে সুযোগ দেওয়া হলো না। আর এবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে এবং টি-20 কোনো দলেই চাহেল নাই। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মুকেশ কুমার গত কয়েকটা সিরিজে কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে আসছিলেন। মুকেশ কুমারও কিন্তু ওয়ানডে কিংবা টি-20 কোনো দলেই সুযোগ পাননি। একদম তাই। এবং ক্যাপ্টেন নিয়ে তো আমরা বললাম যে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হয়তোবা ভাবনা চলছে। হার্দিককে কি একটু সুযোগ দেওয়া উচিত ছিল অন্তত? না, হার্দিকের ক্ষেত্রে যেটা নেগেটিভ অ্যাসপেক্ট, হার্দিক খুব চোট প্রবণ, এবং হার্দিকও কিন্তু একটা বয়সের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। যাচ্ছে গৌতম গম্ভীর নতুন, মানে তার মানে আমরা এটা ধরে নিতে পারি, আজকে এটা হচ্ছে 2024-এর জুলাই মাসে আমরা টিম সিলেকশনে দেখতে পাচ্ছি শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। ইউ নেভার নো 2027-এ যে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হবে, যা বোঝা যাচ্ছে তাদের বিরাট এবং রোহিত দুজনেই খেলবেন, কিন্তু আদৌ কি রোহিত ক্যাপ্টেন্সি করবেন, না রোহিত শুভমান গিলের রোহিত এবং বিরাট শুভমানের আন্ডারে খেলবেন? সেই বীজটা কি এখন থেকেই বপন করা শুরু হলো? যেটা মহেন্দ্র সিং ধোনি নাও খেলতে পারেন, কিন্তু হতেও তো পারে, তুমি জানো না মানে কখন কি হয়। যে
যখন প্রজেক্ট করা হচ্ছে, কিছু তো একটা কারণে প্রজেক্ট করা হচ্ছে। আগামী পরের বিশ্বকাপ হতে এখনো 3 বছর বাকি, 2.5 থেকে 3 বছর বাকি। এত কারণ আছে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, সবাই ভেবেছিল যে মোহাম্মদ শামি কে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে, এখনো তিনি পুরো ফিট নন। জসপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে, অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত, কারণ অস্ট্রেলিয়া সিরিজে 91-92 মরশুমের পর এই প্রথমবার আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে 5টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে কিন্তু সিরাজ এবং শামির ফুল ফিট, তার সঙ্গে বুমরার ফুল ফিট থাকাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি ভারতকে আরেকবার ফাইনালে যেতে হয়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে জেতাটা খুব জরুরি। আমরা শো এখানেই শেষ করছি বন্ধুরা, অনেকটা আলোচনা করলাম এবং সব্যসাচী বেশ কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট বা জায়গাগুলো আপনাদের ধরিয়ে দিল। ভালো থাকবেন বন্ধুরা, অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।